না ফেরার দেশে মাগুরা নির্যাতিত শিশুটি 7 দিনের মধ্যে শুরু হবে বিচার, জানালেন আইন উপদেষ্টা। ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব, আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের সুযোগ পাবে ফ্যাসিস্টরা, মন্তব্য জয়নুল আবেদিনের। জুলাই আগস্টের অপরাধীদের গ্রেফতারের আহ্বান। এবং পুলিশের উপরে আক্রমণ না করতে দেশবাসীর কাছে আইজিপির অনুরোধ, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় নয়। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী সেই শিশুটি মারা গেছে। দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। এদিকে আজই বিশেষ ব্যবস্থায় ময়নাতদন্ত শেষে হেলিকপ্টারে করে আসিয়ার মরদেহ নেওয়া হয়েছে মাগুরায়। সেখানে নোমানি মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। এদিকে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর খবরে তার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। তাদেরকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। আসিয়ার যে ধর্ষণটা হয়েছে ওই ধর্ষণ প্রত্যেক ঘরে ঘরে হবে না, এর কি নিশ্চয়তা আছে? মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে বিচার শুরু হবে। আসিফ নজরুল আরও বলেন, দ্রুত বিচার শেষ হবে। এ সময় নতুন আইনে শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আগামী রবি অথবা সোমবার আইনের কাজ শুরু হবে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। পরে তারা যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবেন। শরণার্থী শিবির পরিদর্শনের পর সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।
সরকার নির্বাচন দিতে যত দেরি করবে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল তত সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে নিয়ে এসব কথা বলেন। জানান, দেশকে স্থিতিশীল করতে জাতীয় নির্বাচন জরুরি। জুলাই আগস্টের হোতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানান, রক্তক্ষরণ না করে গণতন্ত্রের পথে স্বাধীনতার পক্ষে হেঁটে সংসদে নির্বাচনের দিকে যাওয়ার। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক, 18 কোটি মানুষ, লক্ষ্য এক গণতন্ত্র, লক্ষ্য এক আমার ভোটে সংসদ হবে। পুলিশের ওপরে আক্রমণ না করতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম। তিনি বলেন, আমরা কাজ না করতে পারলে কিভাবে সমাজে স্থিরতা আসবে, সুষ্ঠু নির্বাচনের দিকে কিভাবে আগাবো। শিল্প কারখানার শ্রমিকদের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুরে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই রাস্তা অবরোধ করার মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কাজকর্ম করা যাবে না বলে হুঁশিয়ারি করেন আইজিপি। সকালে গাজীপুর নগরীর মোঘলখাল এলাকায় এক সভায় পুলিশ মহাপরিদর্শক এসব কথা বলেন। অস্থিরতা তৈরি হয়, যেন এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে, এরকম তো অনেকেই আছেন এটা যাদের স্বার্থে লাগছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। সেজন্যই আমরা আছি, শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে। সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে 25 কেজি হরিণের মাংসসহ 5 শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। খুলনা দাকোপ এলাকা থেকে হরিণ শিকারী মোহাম্মদ ইমরান গাজী, আব্দুর রহিম, রোকনুজ্জামান, আবু মুসা এবং মোহাম্মদ মামুনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল সন্ধ্যায় প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা করে কুপিয়ে জখম করে আকরাম শেখকে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিক্ষুব্ধরা আজ প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া প্রতিপক্ষ আনসার জমাদ্দারের বাড়ি থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নারাগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। শরীয়তপুরের নড়িয়ায় নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার নয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রতন কুমার ঘোষ। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রতন একটি বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নকল্পে ট্রেনিং প্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় সভা ও সেলাই মেশিন বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। উপজেলা প্রশাসন হল রুমে জেলা প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ অনেকে। সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। দুপুরে কিডনি বিভাগের আয়োজনে
র্যালি ও সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুসা এম কাইয়ুম, পরিচালক অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান সহ অনেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি চলাচলের সড়ক দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বৃহত্তর চানারপাড় এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ইমরান হোসেন, মোহাম্মদ আলী ও আনোয়ারা বেগম। বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের প্রভাব খাটিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও শাহজাহান সাজু সন্ত্রাসী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডেভেলপার কোম্পানির নামে তাদের পৈতৃক সম্পত্তি চলাচলের সড়ক দখল করেছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। না ফেরার দেশে মাগুরা নির্যাতিত শিশুটি 7 দিনের মধ্যে শুরু হবে বিচার, জানালেন আইন উপদেষ্টা। ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের সুযোগ পাবে ফ্যাসিস্টরা, মন্তব্য জয়নুল আবেদিনের। জুলাই আগস্টের অপরাধীদের গ্রেফতারের আহ্বান। এবং পুলিশের ওপরে আক্রমণ না করতে দেশবাসীর কাছে আইজিপির অনুরোধ। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় নয়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।